ট্যাপে ফেলে মামলাটা করায় আর কি। আমরা হয়তো বলতেছেন ডিবি হারুনের সাথে আপনি ভালো সম্পর্ক ছিল, এখন বললেন আজকে কেন বলতেছেন? এখন আমরা স্বাধীন, এখন কথা বলতে পারতেছি, আমরা সেটা বলতে পারিনি। আমরা যে কোনো আমাদের ফ্যামিলিগত আমাদেরকে মধ্যে ব্যবসা বাণিজ্য আমাদেরকে একটা ট্যাপে ফেলে রাখছিল, মামলা সে জোর করে ওখানে করায়। এই মামলার উকিল গাড়ি টাড়ি সম্পূর্ণ টাকা পয়সা সম্পূর্ণ ডিবি হারুনই দেয়। এখানে সম্পূর্ণ তাদের মনে করে থাকে, এই আমরা এগুলো ওখানে মামলা করি। এবং আমরা এখানে ডিবি হারুনকে সিনেমা বানানোর একটা কারণ, সে একটা পুলিশের কতটা ডিয়ারিং হয়, কিভাবে এই দেশ মনে করে অন্যায় অত্যাচার করে, সব কিছু মিলে আমরা একটা অ্যাকশন সিনেমা বানাবো, ফুল অ্যাকশন। যে অ্যাকশন মুভিটাতে হারুনের শুরু থেকে শেষ পর্যন্ত এই সিনেমার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। আলম ভাই, তাহলে কি আমরা বলতে পারি যে ডিবি হারুন আপনাকে মামলার ক্ষেত্রে ব্যবহার করেছে? হ্যাঁ, মামলার ক্ষেত্রে আমাকে ট্যাপে ফেলে ব্যবহার করেছে। আচ্ছা, সেই ট্র্যাপটা কিরকম ছিল যদি একটু বলা পাও? ট্যাপটা আমি এবং শাওন আশরাফ দুইজন লোক ছিলাম, আমাদেরকে একটা ইনকাউন্টারে অর্ডার দেয়, এবং যখন ইনকাউন্টার দেওয়ার অর্ডার দেয় তখন আমি আর শাওন ভাই এখানে অফিসে আমাদের লোক পাঠাই। তখন সেই টাইমে আমরা কোনো ঠিক আছে, আমার সাথে যত অন্যায় হোক আপনি এই ব্যক্তিরা কিছু করেন না, আমি নিজে আপনি ডিবি অফিসে যাবো। পরে ডিবি অফিসে আমি একাই যাই, ওখানে যাওয়ার পরে সেদিন সে বললো তুমি এই করো, তাহলে তুমি যদি বাঁচতে চাও মামলা করো, তাহলে তুমি বাঁচবা, নাহলে তোমার ফ্যামিলি কত এবং তুমি এমন মামলা তোমার ঢুকে দেবে, পরে আমি তোমাকে আর কিছু বলতে পারবো না, কারণ তোমার উপরে নজর পড়ছে। তুমি এখন এদের বিরুদ্ধে যদি মামলা না করো তুমি নিজে বাঁচবা না। তখন আপনি জানেন আমি কেন, অনেক লোকই বিএনপি লোকেরা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তাদের জীবন বাঁচানোর জন্যে, তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্যে এই জায়গায় কাজ করছে। তাছাড়া আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রানিং অবস্থায় থাকাকালীন কিন্তু আমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে, তাদের বিরুদ্ধে লড়ছি, আমি কিন্তু কাউকে থেকে ভয় করিনি। সেখানে আমার অন্যদের বিরুদ্ধে মামলা কথা টেপে ফেলে, আমি মামলা করতে চাইনি সেই টাইমে, সবাই এটা আমি কিন্তু পরে ক্লিয়ার করে বলে উঠছি এই কথাটা। আচ্ছা, সেক্ষেত্রে পরবর্তী সময় মানে 5ই আগস্ট পরবর্তী সময় রুহুল কবির রিজভির সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়েছিল? না, রুহুল কবির রিজভি স্যারের সাথে 5ই আগস্টের পরে কোনো যোগাযোগ হয়নি। আর এবার আপনারা সবাই দেখেছেন এই ছাত্র আন্দোলনে আমি কতটা তাদের পাশে ছিলাম, এখনও মনে করি পাশে আছে, যে কোনো সময় মানুষের পাশে কাজ করতেছে, এবং তাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ আর হয়নি। আলম ভাই, আপনি ছাত্র আন্দোলনে যখন গিয়েছিলেন, তারপর থেকে যখন বাসায় এসেছেন, এরপর আপনাকে অনেকে অনেক কথা বলেছে, আপনি দাঁড়িয়েছিলেন কেন, তো এরকম কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন কিনা? কারণ তখন তো ক্ষমতায় ছিল। না, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই টাইমে ছাত্রদের বিরুদ্ধে আমি কিছু কড়া কথা বলেছিলাম, তাদের পাশে ছিলাম। এই নিয়ে তারা বলছে, মনে করেন অনেকে আমাকে রাত্রে ফোন দিয়ে হুমকি দিল, আমি কেন ছাত্রদের পাশে দাঁড়ালাম, কেন আমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বললাম, তারা আমাকে মেরে ফেলে তাদের হুমকি দেয়। সব কিছু মিলে আমি সেই টাইমে একটা আতঙ্ক করার চেষ্টা করে, কিন্তু আমি এসবের কোনো পাত্তা না দিয়ে আমি প্রতিদিন কিন্তু ছাত্র আন্দোলনের সাথেই ছিলাম। আচ্ছা, যেহেতু আপনি এখন মামলার দিকে আগাচ্ছেন, তো সেক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের সময় যে আপনাকে হুমকি দিয়েছিল, যে কল রেকর্ডিংটা আমরা দেখেছিলাম বা শুনেছিলাম, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন কি? তার বিরুদ্ধে আমরা এটা তদন্ত করতেছি, এবং এইটা নিয়েও আমি কালকে যখন আদালতে যাবো, যে আমাকে কেন যে কোনো প্রতিবাদ করলে আমাকে হত্যার কেন বারবার চেষ্টা করা হয়, যে আমাকে যারা হত্যা করার চেষ্টা করবে অবশ্যই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, কারণ বারবার কেন তারা আমার উপর মনে করেন লোক তুলে কথা বলবে। আলম ভাই, একটা হাসির কথা, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি পচা ডিম নিক্ষেপ করবেন আরাফাতের গায়ে। আসলে এটা কেন? এটার কারণটা কি? আপনার ভিতরে কত? আসলে আরাফাতের উপর আমার অত্যন্ত খুবই রাগ, মানে এতটা রাগ, সে আমাকে যে হারে মারধর করছে, সেই মারের ওই দিনের ঘটনা যখন মনে পড়ে যায়, তখন মনে করেন তারাই মনে করেন অবশ্যই না মারা পর্যন্ত আমার এই ভিতরকার আগুনটা নিববে না। এই জন্য তাকে তো দূর থেকে তোর কাছে নাও মারতে পারে, দূর থেকে অন্তকে ডিম ছিঁড়ে কথা কিছু মারতে পারবো। আমরা কালকে আদালতে অবশ্যই তাকে পচা ডিম মারবো, এবং আমি তো সামনে মুখে আমার সামনে পাই অবশ্যই কটা আমি মারও দিয়ে দেবো। আচ্ছা, আপনার উপরে হামলার ঘটনা তো 2023 সালে প্রথম না। আপনি যখন 2018 সালে আপনার এলাকা থেকে যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আমরা দেখেছিলাম আপনার উপর একটা হামলার ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে কি সেই ব্যাপারে কোনো আপনি পদক্ষেপ নিয়েছেন, আইনি পদক্ষেপ, বা এখন কি সেই ব্যাপারেও আগাবো? না, আমরা এখনকার যে মামলাটা এটা আমরা আগাবো। আর বগুড়ায় আমার উপর একটা হামলা হয়েছিল, আমি বগুড়া এখনো যাইনি। বগুড়া যাওয়ার পরে আমি আরেক যে 18 সালে যে আমার 23-এ আর একটা হামলা হয়, এবং আমার ওখানে যে বগুড়া 4-এর ভোটার আসন কেড়ে নেওয়া হয়, ওইটা নিয়েও আমি, এবং যে আমার জোর করে কেড়ে নিয়েছিল আপনি তানসিন করে কয়, তার বিরুদ্ধে বগুড়াটা আমি মামলা করবো। আচ্ছা আলম ভাই, আমরা এখন একটু সিনেমার প্রসঙ্গে আসছি। একসাথে 2টি সিনেমার ঘোষণা দিয়েছেন, এবং যে দুজনার চরিত্র নিয়ে আপনি সিনেমা করবেন, দুজনই আপনার কাছে বিতর্কিত।
জনগণ কি বলছে সেটা এখনো তাদের উপর নির্ভর। তো এই সিনেমা নিয়ে আপনি কতদূর অগ্রসর হয়েছেন এবং কি কি কাদেরকে রাখতে চাচ্ছেন এবং কবে নাগাদ কাজ শুরু করবেন? সিনেমাটা আমরা 2টা সিনেমা করতেছি। সিনেমার নাম একটা মাস্তান হারুন আর একটা আরাফাতের 4 বউ। এটার প্রডিউসার হলো যে জেনিফার চৌধুরী, লন্ডনে একজন প্রবাসী। আর এটার মনে করি পরিচালক একজন ইভান মল্লিক আর একজন হলো শাওন আশরাফ। আর এটা হিরো ক্যারেক্টার আমি করব, আর ডিবি হারুনের ক্যারেক্টার আমরা মিশা ভাইয়ের লাগান এরকম একটা যে কোনো একটা ক্যারেক্টার আমরা লোক, আর আরাফাতেরও এরকম একটা আমরা ডেঞ্জারাস ক্যারেক্টার, এরকম যাতে ভালো এদের সাথে যায় ক্যারেক্টারে, সেই ধরনের একটা আমরা আর্টিস্ট নিয়ে খুঁজতেছি। এখন আশা রাখতেছি আমরা খুব তাড়াতাড়ি মদত করবো এবং আপনাদেরকে জানাবো এই 2টি সিনেমার আমাদের আর কে কে আছে। আচ্ছা আলম ভাই, গল্পটা কি আপনার অভিজ্ঞতা থেকে দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো দিক থেকে নেওয়া হবে? না, গল্পটা আমরা তারা যে কর্মকাণ্ড করেছে সেই সমস্ত থেকে আমরা পুরোটা সিনেমা এখানে তুলে ধরবো। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু ডিবি হারুনকে নিয়ে আপনি সিনেমা বানাবেন, সেই সিনেমা তৈরির ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাইরের রাষ্ট্রের কাছে বা দেশের বাইরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি না? এখন ক্ষুণ্ণদুল হয়ও বাইরে, এখন এগুলো তুলে না ধরেন এগুলো সমাধানও আসবে না। আপনি একটা অন্যায়কে যখনই প্রশ্রয় দেবেন, এই তো ভবিষ্যতে আরও অন্যায় হবে। তার কারণ কি, বাইরের দেশের দেখে লাভ নেই। আমাদের দেশকে বাঁচাতে গেলে এগুলো তুলে ধরতে হবে। তুলে না ধরলে আপনি সমাধান আনতে পারবেন না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি কি দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং সেই সাথে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কোনো পজিটিভ দিক আপনি তুলে ধরবেন তো? না, অবশ্যই নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। যেহেতু মনে করেন ওখানে সৎ একজন পুলিশ অফিসার থাকবে এবং সব কিছু মিলে তো আমাদের নেগেটিভ পজিটিভ মিলে তো সিনেমা, আমরা অবশ্যই এর মধ্যে পজিটিভ অবশ্যই তুলে ধরবো। আচ্ছা আলম ভাই, সেক্ষেত্রে আপনার বিপরীতে কে থাকছে যদি আমরা জানতে চাই, যদিও এখন পর্যন্ত সম্পূর্ণটা সিলেকশন হয়নি। এখন আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। আমরা অনেক করা দেখতেছি এবং আমার প্রডিউসার দেখতেছে, ডিরেক্টর তারপরে মনে করেন পরিচালক দেখতেছে। সবাই মিলে আমরা খুবই তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো কে কে আছে। আমাদের প্রডিউসারটা দেশের বাইরে আছে, এই সপ্তাহের মধ্যে দেশে আসবে আর কি। আচ্ছা আলম ভাই, আমরা আবার একটু আপনার আরাফাতের দিকেই যাচ্ছি। আপনি আজকে কোন কোন এলাকায় মিষ্টি বিতরণ করলেন? আমরা মহানগর থেকে শুরু করে গেছি হলে তো আপনি হাতিরঝিল, মগবাজার, তারপরে মনে করেন কি করে কয় মিন্টু রোড, তারপর ডিবি অফিসের সামনে, সব কিছু হলে আমরা আশেপাশে করছি। এবং আমার বিভিন্ন জেলায় আমার যে ভক্ত আছে আমার তরফ থেকে তারাও মনে করেন মিষ্টি বিতরণ করতেছে। এখন পর্যন্ত কত কেজি মিষ্টি বিতরণ করেছেন? এখন অনেকেই অনেক করেছে। আমাদের তরফ থেকে আমরা সকাল থেকে 20 কেজি আপনারা এখন পর্যন্ত বিতরণ করছি। আচ্ছা, আমরা আরেকটু বিষয়ে যাবো, সেটা